নিউ মার্কেটের ছাদে একজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি হয়তো খুব সম্ভবত ভিডিও করতে বসেছেন। এরকম একটি অগ্নিকাণ্ডের দুর্ঘটনার মধ্যে কেউ এরকম একটি ঝুঁকিপূর্ণ জায়গাতে ভিডিও করতে যাবেন, এটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নেই। কিন্তু কেন তিনি এরকম ঝুঁকি নিয়ে উঠেছেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন আসলে একটি প্রাণহানি যুক্ত হয়ে যাবে, এছাড়া আর কিছুই না। এরকম কিছু অতি উৎসুক মানুষ থাকেন যারা এরকম ঝুঁকিপূর্ণ জায়গাতে উঠে তিনি আসলে কি দেখাতে চাচ্ছেন, কাকে দেখাচ্ছেন আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু তিনি অত্যন্ত ঝুঁকিতে আছেন। যদি কাউকে তাকে যদি একটু সরতে বলেন যে তিনি ঝুঁকিতে আছেন, দেখতেই পাচ্ছেন যে এরকম আসলে নানান ধরনের মানুষ থাকেন যে তারা অতি উৎসাহ নিয়ে এরকম ঝুঁকিপূর্ণ জায়গার ভেতরে ঢুকতে চান। এমন উৎসুক জনতাকে ওখান থেকে সরাতে আইন শৃঙ্খলা বাহিনী আপনি বলছিলেন যে তৎপর রয়েছে, কিছু কি সরানো গেছে আসলে, নাকি বেলা বাড়ার সাথে সাথে উৎসুক জনতার সংখ্যাও বেড়েছে? দুটি গোয়েন্দা সংস্থা এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু গাউসিয়া মার্কেট পরিদর্শন করা হয়েছে। গাউসিয়া মার্কেট অগ্নিঝুঁকিতে আছে, সেই সময় বলার সময় সেই পরিদর্শনের সময় দেখুন, এখানে উৎসুক জনতা এবং ব্যবসায়ী সব মিলেমিশে একাকার, কাউকে আলাদা করা যাচ্ছে না যে কে ব্যবসায়ী কে উৎসুক জনতা। কিন্তু যারাই আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুঝতে পারছেন যে তিনি হয়তো এই মার্কেটের কেউ না, কিন্তু যারা মার্কেটের কর্মচারী আছেন বা ব্যবসায়ী আছেন তাদেরকে তো আসলে সরিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তাদের সম্পদ ভিতরে রয়েছে, তারা একটি চেষ্টা করছে সেটি বাঁচানোর, সেই চেষ্টাও তাদেরকে করতে দিতে হচ্ছে। একই সাথে উৎসুক মানুষ এই ব্যবসায়ীদের সাথে তারা মিশে যাচ্ছেন, এই মিশে যাওয়ার ফলেই তাদেরকে আলাদা করা কষ্ট হয়েছে। কিন্তু মূল যেগুলো আছে সেগুলো বিজিবির আমরা সদস্য যারা এসেছে তাদেরকে দেখতে পাচ্ছি, পুলিশ সদস্য, র্যাব, সেনাবাহিনী সবাই মিলে আসলে সেই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করছেন। এবং সামনে আমরা ফায়ার সার্ভিসের গাড়িতে দেখছি যে বিপুল সংখ্যক সেনাবাহিনী যারা সদস্য আছেন, যে যন্ত্রপাতিগুলো নিয়ে এসেছে তারা সেটা নিয়ে হয়তো ভেতরে ঢুকবেন। তারা একটি ফায়ার ফাইটের পরে রিস্কিউ করার জন্য অথবা পরিস্থিতি বোঝার জন্য তারা একটা পাশ দিয়ে একটু ঢোকার চেষ্টা করছেন আমরা যতটুকু বুঝতে পারছি। কিন্তু তাদের সাথে যেহেতু সরাসরি কথা বলার সুযোগ নেই, তাই আমরা একবারেই এই তথ্যটি শতভাগ নিশ্চিত করে দিতে পারছি না যে তারা আসলে কী করতে যাচ্ছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোনো একটি চেষ্টা চাচ্ছেন। এর বাইরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি যে এই অংশটি থেকে পানি দেওয়ার চেষ্টা করছেন। ঠিক আমরা যে পাশে আছি মসজিদ পাশে, সেখান থেকে আগুনে পানি দেওয়ার চেষ্টা করছেন এবং ধোঁয়ার তীব্রতা বাতাস বৃদ্ধি পেলেই কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আবার ধোঁয়া বৃদ্ধি পেয়েছে এবং বাতাস কিছুটা আছে, সেরকম বাতাস নেই, কিছুটা বাতাস আছে। আমরা যেরকম বঙ্গবাজার একটি উন্মুক্ত জায়গা ছিল সেখানে বাতাসের একটি তীব্রতা ছিল। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে আইএসপিআর থেকে জানানো হয়েছে যে বিমান বাহিনীর